প্রিয়জনের সঙ্গে ঈদ উল ফিতর উদযাপনে রাজধানী ছাড়ছেন মানুষ। সড়ক, রেল ও নৌপথে মানুষের ভিড়। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন জাকিয়া আক্তার। তার কাছ থেকে জানবো সেখানকার খবর। জাকিয়া, সদরঘাট লঞ্চ টার্মিনালের এখনকার অবস্থা কেমন আমাদের জানান। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ধন্যবাদ সোহেদ। একদম শেষ মুহূর্তে এসে ঘরমুখো মানুষের যে চাপ আমরা বাস ট্রেনে দেখেছি, ট্রেন স্টেশনে দেখেছি, সেই চাপটি আমরা সদরঘাট লঞ্চ টার্মিনালেও দেখছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশালগামী একটি লঞ্চের সামনে, যেখানে আমরা দেখছি লঞ্চটি জাস্ট ঘাটে ভেড়ার সঙ্গে সঙ্গে যে মানুষের একটি উপচে পড়ার একটা জনস্রোত, এবং সেই জনস্রোত পুরো লঞ্চ ভরে গিয়েছে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে নৌ অধিদপ্তর এবং এখানে বিআইডব্লিউটিও যেই জিনিসটি মানে যেই তথ্যটি আমাদেরকে দিয়েছেন যে বাড়তি কোনো লোকজন নিয়ে যাত্রী নিয়ে যাতে লঞ্চ না যেতে পারে, সেক্ষেত্রে লঞ্চ ভরার সঙ্গে সঙ্গে যাতে তারা লঞ্চটি ছেড়ে দেয়, এবং সেটি তারা খুব গুরুত্বর সঙ্গে তদারকি করছেন। এবং আমরা দেখতে পেয়েছি এর আগে বরগুনা জাস্ট ভরেছে এবং লঞ্চটি তারা ছাড়তে বাধ্য করেছে, এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বরিশালের এই লঞ্চটিও কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে ভরার সঙ্গে সঙ্গে। আর বিভিন্ন কিছু রুটের আসলে লঞ্চ নেই যেগুলো ওই অঞ্চলে রয়ে গেছে, সেই অঞ্চলের লোকজন যাতে নির্বিঘ্নে যেতে পারে তাদের জন্য বরিশাল বা বরগুনার এই লঞ্চগুলোতে যাতে যারা যেতে পারে সেজন্য একটি তারা ব্যবস্থা করেছে। আর গতকাল যেই লঞ্চ টার্মিনালে যে মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে গেছে, সেই দুর্ঘটনার পরপরই আসলে খুব তদারকি এবং তোড়জোড় চলছে, সব দিকে ব্যবস্থাপনা আমরা দেখতে পেয়েছি, এবং ম্যাজিস্ট্রেট প্রতিটি লঞ্চে গিয়ে আসলে দেখছেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর এর আগে কিছুক্ষণ আগে নৌ পরিবহন প্রতিমন্ত্রী এসেছিলেন লঞ্চ টার্মিনাল পরিদর্শন করতে, এবং তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেছেন। যাত্রীরা কিছুটা মানে অব্যবস্থাপনার কথা বললেও লঞ্চ মালিকরা বলছেন তারা সর্বোত্তক চেষ্টা করছেন যাতে এই ঘরমুখো মানুষদের যাতে তারা নিরাপদে তাদের বাড়ি ফেরাতে পারেন। সোহেল, ধন্যবাদ আপনাকে জাকিয়া।